আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসের সময় অর্থাৎ একাদশ অধ্যায়ের উপরে প্রথম ক্লাস সম্পন্ন করব। অর্থাৎ গতদিন আমরা এই একাদশ অধ্যায়ের উপরে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছিলাম। আজকে সময় অধ্যায় শুরু করার শুরুতে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে নেব। দেখো, প্রথমে কি আছে, সময় পরিমাপের ক্ষুদ্রতম একক কি? সময় পরিমাপের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। কত সপ্তাহে এক মাস? 4 সপ্তাহে এক মাস। কত সপ্তাহে এক বছর হয়? 52 সপ্তাহে এক বছর। 52 সপ্তাহে এক বছর। তারপরে কি আছে দেখো, কত দিনে এক বছর? আমরা সবাই জানি 365 দিনে এক বছর। আর প্রাথমিক আলোচনা আমরা শিখেছিলাম যদি বছরটা প্রতি বর্ষ হয়, অর্থাৎ যদি ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, সেক্ষেত্রে 366 দিনে এক বছর। কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায় এক দিন। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হিসেবে কি আছে দেখো, তানিম ও তামিম দুই ভাই। তানিমের বয়স 14 বছর 5 মাস এবং তামিমের বয়স 9 বছর 9 মাস। প্রশ্ন করা হয়েছে তানিমের বয়সকে দিনে প্রকাশ করো, তামিমের বয়সকে মাসে প্রকাশ করো, দুই ভাইয়ের একত্রে বয়স কত এবং দুইজনের বয়সের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা চলো সমাধান করে ফেলি। তানিমের বয়সকে দিনে প্রকাশ করো। তাহলে তানিমের বয়স কত দেয়া ছিল? তানিমের বয়স দেয়া ছিল 14 বছর 5 মাস। এটাকে দিনে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই দুইটাকে মাসে প্রকাশ করব। তাহলে 14 বছরকে মাসে প্রকাশ করার জন্য কি করতে হবে? 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে 14 এর সাথে 12 গুণ করলে আমরা কত পাই জানো? 168। আর দুইটাই যখন মাস হয়ে গেল তখন আমরা যোগ করে দিলাম। তাহলে 168 যোগ 5, তার মানে কত? 173 মাস আমরা পেলাম তানিমের বয়স। কিন্তু বলেছে যে দিনে প্রকাশ করতে। আমরা জানি যে এক মাস সমান কত? 30 দিন। তাহলে 173 মাস সমান কত হবে? 173 গুণ কত? 30, তার মানে 5190 দিন। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বরে সমাধান করব। খ নম্বরের প্রশ্নে বলা ছিল তামিমের বয়সকে মাসে পরিণত করো। তাহলে তামিমের বয়স কত ছিল? দেখো, তামিমের বয়স ছিল 9 বছর 9 মাস। তাহলে 9 বছর 9 মাসকে মাসে প্রকাশ করার জন্য এই 9টা তো মাসে আছেই, শুধু আমাদের এই 9 বছরকে মাসে প্রকাশ করতে হবে। সেটার জন্য 12 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি এক বছর সমান 12 মাস। তাহলে 9 কে 12 দ্বারা গুণ করলে কত পাবো আমরা? 108। আর এই 9 যোগ করলে আমরা কত পাবো? 117 মাস। এটাই হলো আমাদের উত্তর। এরপরে গ নম্বরে প্রশ্ন করা হচ্ছে যে দুই ভাইয়ের একত্রে বয়স কত? তাহলে দুই ভাইয়ের বয়স যোগ করে দিলে আমরা দুই ভাইয়ের একত্রে বয়স পেয়ে যাবো। তানিমের বয়স কত দেওয়া আছে? 14 বছর 5 মাস। আর তানিমের বয়স দেওয়া আছে কত? 9 বছর 9 মাস। এই দুটো যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমরা 5 আর 9 কত পাবো বলো? 14। আমরা জানি যে 12 মাসে কত? এক বছর। তাহলে 14 থেকে আমরা 12 বিয়োগ করে দেব। দিয়ে কত থাকবে? শুধুমাত্র 2 মাস থাকবে। আর এই যে 12 বছর সমান আমরা 12 মাস সমান এক বছর পেয়েছি, সেটা এই বছরের সাথে যোগ হবে। তাহলে 9 আর 1 10, 10 আর 14 যোগ করলে আমরা কত পাবো? 24 বছর। এটা হলো কি তামিমের দুই ভাইয়ের একত্রে বয়স হলো 24 বছর 2 মাস। এরপরে দুইজনের বয়সের পার্থক্য। তাহলে পার্থক্য নির্ণয় করার জন্য বয়স দুটো বিয়োগ করে দিতে হবে। তাহলে তামিমের বয়স কত আছে? 14 বছর 5 মাস। আর তামিমের বয়স কত? 9 বছর 9 মাস। এখন আমরা জানি যে ছোট সংখ্যা যদি উপরে থাকে তাহলে আমরা 1 যোগ করি। এই ক্ষেত্রে 1 কত যোগ করব? 1 হিসেবে আমরা 1 বছর, তার মানে 12 মাস যোগ করব। 5 এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে কত পাবো? 17। 17 থেকে তখন আমরা এই 9 বিয়োগ করে দিলে কত পাবো? 8 মাস। আর ওই যে 1 যোগ করেছিলাম সেটা সেখানে যোগ হবে। তাহলে 9 আর 1 কত? 10। 14 থেকে যদি 10 বের করি তাহলে কত পাবো না? 4 বছর 8 মাস। এটা হলো দুইজনের বয়সের পার্থক্য। এটাই আমাদের উত্তর, 4 বছর 8 মাস। সবশেষে আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটার উদ্দীপক হিসেবে আছে দেখো, মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা আছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। তাহলে প্রশ্ন করা হয়েছে যে মাসুদা বেগমের পাওনা ছুটির পরিমাণকে দিনে প্রকাশ করো, তিনি কত দিনের ছুটি নিলেন, আর তিনি আরো কত দিনের ছুটি নিতে পারবেন। তাহলে চলো আমরা সমাধান করে ফেলি। মাসুদ সাহেবের পাওনা ছুটির পরিমাণকে দিনে প্রকাশ করতে হবে। তাহলে কত? মোট ছুটিটা ছিল 3 মাস 3 সপ্তাহ 12 দিন। এটাকে কি করতে হবে? দিনে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা মাসকে দিনে প্রকাশ করব 30 দ্বারা গুণ করে,
সপ্তাহকে দিনে প্রকাশ করব 7 দ্বারা গুণ করে, আর 12 তো দিনেই আছে, তাহলে 3 কে 30 দ্বারা গুণ করলে আমরা পাবো 90, 3 7 কত 21, আর এই 12 তিনটা আমরা যোগ করে কত পাবো 123 দিন। এটাই আমাদের মাসুদ সাহেবের পাওনা ছুটির পরিমাণ। তিনি কত দিনের ছুটি নিলেন? তিনি ছুটি নিয়েছিলেন কত? 2 মাস 4 সপ্তাহ 3 দিন। তাহলে মাসকে আমরা দিনে প্রকাশ করব 30 দ্বারা গুণ করে, সপ্তাহকে দিনে প্রকাশ করব 7 দ্বারা গুণ করে, 3 তো দিনেই আছে, তাহলে 2 কে 30 দ্বারা গুণ করলে আমরা পাবো 60, 4 7 28, আর 3 সবগুলো যোগ করলে আমরা কত পাবো 91 দিন। এটাই হলো আমাদের উত্তর। তিনি আরো কত দিনের ছুটি নিতে পারবেন? তাহলে ছুটি পাওনা আছে কত? 123 দিনের। আমরা ক নম্বরে বের করেছি। ছুটি নিলেন কত দিনের? 91 দিনের। আমরা খ নম্বরে বের করেছি। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দিলে তিনি আরো কত দিনের ছুটি নিতে পারবেন সেটা আমরা পেয়ে যাব। কত দিনের? 3 থেকে 1 বাদ দিলে 2, ছোট সংখ্যা তাহলে 1 ধরে নেব, 12 থেকে 9 বাদ দিলে 3 হাতের 1, 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে তিনি আরো 32 দিনের ছুটি নিতে পারবেন। এবার আমরা জ্যামিতি অংশে চলে যাব। আজকে আমরা জ্যামিতি অংশে শিখব চিত্রসহ সংজ্ঞা দাও কার? বিষমবাহু ত্রিভুজের। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? দেখো, যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। 3টা বাহু, আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টাই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ক খ গ আমরা 3টা বিষমবাহু ত্রিভুজ দেখছি, এখানে ক খ গ একটি বিষমবাহু ত্রিভুজ। আমরা পরের বৈশিষ্ট্যটাও জেনে নেব। বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর কোণসমূহ পরস্পর অসমান। যেহেতু বাহুগুলো অসমান, সেক্ষেত্রে কোণগুলো পরস্পর অসমান। আর সবশেষ যে বৈশিষ্ট্য আছে সেটি হলো কি একটি কোণ স্থূল কোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। আমরা স্থূল কোণ বলতে জানি যে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, সেটা হলো স্থূল কোণ। বিষমবাহু ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ আর অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। চলো আমরা অঙ্কগুলো আরো একবার একটু দেখে আসি। আমাদের 2 নম্বরের যে প্রশ্নটা ছিল 2 এর ক, তামিমের বয়সকে দিনে প্রকাশ করতে বলা হয়েছিল। তামিমের বয়স উদ্দীপকে দেওয়া ছিল 14 বছর 5 মাস। তাহলে সেটাকে দিনে প্রকাশ করার জন্য আমাদেরকে প্রথম আমরা যেটা জানি যে মাসের সাথে আমাদের দিনের সম্পর্ক, সপ্তাহের সাথে দিনের সম্পর্ক, বছরের সাথে দিনের সম্পর্ক আছে। আমরা কিন্তু 14কে সরাসরি 365 দ্বারা গুণ করে দিনে প্রকাশ করতে পারতাম। যদি তোমরা এইভাবে করো যে 14কে 365 দ্বারা গুণ করবা, সরাসরি দিন হয়ে গেল। 5কে 30 দ্বারা গুণ করবা, সরাসরি দিন হয়ে গেল। তারপরে দুটো দিন যোগ করবা, সেক্ষেত্রে হবে। কিন্তু আমরা ধাপে ধাপে সেই জিনিসটাই দেখাইছি। দেখো, 14কে 12 দ্বারা প্রথম গুণ করে মাসে পরিণত করেছি, সব মাস একত্রিত করে সেই মাসকে 30 দ্বারা গুণ করে আমরা দিনে প্রকাশ করেছি। একটা অঙ্ক একাধিক নিয়মে করা যায়, কিন্তু প্রত্যেকটা নিয়মের কিন্তু পৃথক পৃথক একটা সিকোয়েন্স আছে, একটা ধারাবাহিকতা আছে। যে নিয়মে করবা সেই অঙ্কের সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। খ নম্বরে বলা হয়েছিল যে তামিমের বয়সকে মাসে পরিণত করো। তামিমের বয়সকে মাসে পরিণত করো, এই বিষয়টা অনেক সহজ একটা অঙ্ক দেওয়া ছিল, বছর আর মাস দেওয়া ছিল একটা, আমরা বছরকে মাসে প্রকাশ করে ফেলেছি। 12 দ্বারা গুণ করে আমরা বছরকে মাসে প্রকাশ করে ফেলেছি। গ নম্বরে 2 ভাইয়ের একত্রে বয়স কত সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো 9 আর 5 যোগ করে কিন্তু আমরা 14 পাই, কিন্তু আমরা কত লিখেছি? 2। কেন লিখেছি? 12 যখন ক্রস করে গেল, 12টা একটা বছর হয়ে গেল, আমরা সেটাকে বছরের দিকে নিয়ে নেব। তাহলে 14 থেকে 12 যদি আমরা বাদ দিয়ে দিই, কত অবশিষ্ট থাকলো? 2। সেই 2 মাস আমরা এখানে লিখেছি। আর ওই যে 12 মাস পেলাম সেটা সমান 1 বছর, এখানে এসে ওই একটা যোগ করে 9 আর 1 10 করে দিয়ে 14 সাথে 10 যোগ করে 24 বছর 2 মাস আমরা উত্তর পেয়েছি। প্রত্যেকটা অঙ্কের গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাগুলো তোমরা ভুল করতে পারো সেই জায়গাগুলো আমরা শুধু একবার দেখে নিচ্ছি, কারণ সময় সংক্রান্ত অঙ্ক তোমরা অনেক সময় ভুল করে থাকো। এরপরে আসো পার্থক্য বের করতে। যখন বললো আমরা ছোট সংখ্যা যখন নিই তখন পাশে একটা 1 ধরে নিই, কিন্তু এই ক্ষেত্রে একই ধরেছি। কি 1 ধরেছি? 1 বছর ধরেছি। আর 1 বছর সমান কত মাস? 12 মাস। তখন এই 5 আর 12 আমরা কি করেছি? যোগ করে কত পেয়েছি? 17 বছর। 17 থেকে 9 বাদ দিয়ে আমরা কত পেয়েছি? 8 মাস পেয়েছি। আর হাতে 1 বছর যেটা আমরা ধার দিয়েছিলাম
সেটা পরিশোধ করে 9 আর 1 কত পেলাম 10, 14 থেকে 10 বাদ দিলে কত পাবো 4 বছর। এটাই হয়ে গেল উত্তর। পরের যে সৃজনশীলটা ছিল সেটা অনেক সহজ ছিল। ছুটির পরিমাণকে দিনে প্রকাশ করতে বলা হয়েছে। ছুটির পরিমাণকে দিনে প্রকাশ করে আমরা দেখো আবার সেম কথা আমরা যে কথাটা 2 এর ক নাম্বারের ক্ষেত্রে বললাম যে বছরকে সরাসরি 365 দ্বারা গুণ করে দিনে প্রকাশ করতে পারো, সেই কাজটা এখানে করা হয়েছে। মাসকে সরাসরি 30 দ্বারা গুণ করে দিনে প্রকাশ করা হয়েছে, সপ্তাহকে সরাসরি 7 দ্বারা গুণ করে দিনে প্রকাশ করা হয়েছে, আর দিন তো দিনই ছিল, তিনটা যোগ করে আমরা কত পেয়েছি 123 দিন। খ নাম্বারে কি ছিল, কতদিনের ছুটি নিলেন, সেম অঙ্ক, কতদিন 2 মাস 4 সপ্তাহ 3 দিন। এটাকে আবার আমরা দিনে প্রকাশ করেছি সরাসরি 30 দ্বারা গুণ করে, 7 দ্বারা গুণ করে সপ্তাহকে, আর দিন যেটা ছিল সেটা দিনই ছিল। সবশেষে আরো কতদিনের ছুটি নিতে পারবেন, এটা তোমরা যদি এরকম করো যৌতুকপক্ষে যে মাস দিন এবং মাস সপ্তাহ এবং দিনের হিসাব দেওয়া ছিল সেটা থেকে সেটা বিয়োগ করেছো, এটা করতে গেলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তিনটা আলাদা আলাদা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা সহজ উপায়ে পাওনা ছুটির পরিমাণ আমরা ক নাম্বারে বের করেছি, খ নাম্বারে কয়দিনের ছুটি নিল সেটা বের করেছি, তারপরে দুইটা বিয়োগ করে দিয়ে কত দিনের ছুটি সে আরো নিতে পারবে সেটা বের করে পেয়েছি কত 32 বছর। আগামী দিন তোমাদের এই আজকের এই ক্লাসের উপরে টপ ক্লাস অনুষ্ঠিত হবে, আর জ্যামিতি অংশ থেকে থাকবে বিষমবাহু ত্রিভুজ। অঙ্কগুলো বাসায় ভালোভাবে চর্চা করার জন্য পরামর্শ দেওয়া হলো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা কালীন নিয়ম কানুনগুলো মেনে চলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।